এবারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেপ্তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা ও শিল্পপতি সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার 13 আগস্ট রাজধানীর সদরঘাট থেকে নিউ মার্কেট থানায় করা এক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিএমপি মোহাম্মদ মইনুল হাসান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানী সদরঘাট এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত 5 আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছে। আত্মগোপনে আছেন আওয়ামী লীগের নেতারাও, কেউ কেউ আবার দেশ ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেপ্তারের কথা জানালো পুলিশ। আইনজীবী আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া 4, আখাউড়া ও কাসবা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়। সেবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে আছেন। এদিকে সালমান এফ রহমান বাংলাদেশের শিল্প ও বাণিক সমিতি ফাউন্ডেশন SBCI সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2018 সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসন থেকে নির্বাচন আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালমান এফ রহমান তার ভাইয়ের সঙ্গে 1976 সালে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠা করেন। এর পরবর্তী লন্ডন শেয়ার বাজার বিকল্প বিনিয়োগ বাজারের তালিকাভুক্ত হয়। বেক্সিমকো ফার্মার ঔষধ যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন সহ FDA বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষের রপ্তানি অনুমোদন লাভ করে। 1982 সালে তারা দুবাই ভিত্তিক গালাধারী ভাই গ্রুপের সঙ্গে মিলে বাংলাদেশি এবি ব্যাংক প্রতিষ্ঠা করেন। 1985 সালে সালমান তার শেয়ার অন্য অংশীদারদের কাছে বিক্রি করে দেন। তারা পরবর্তীতে IFSC ব্যাংকের 30% শেয়ার ক্রয় করেন এবং সালমান 2010 সালে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়। এছাড়া তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক। তিনি দি ইন্ডিপেন্ডেন্স পত্রিকার সম্পাদকীয় বোর্ডের চেয়ারম্যানও। প্রসঙ্গগত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে মন্ত্রী পরিষদের সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে চলে যায়। আর 7 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 17 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ডেস্ক রিপোর্ট, আলোচনায় বাংলাদেশ, ঢাকা।